দর্শক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োজিত টাঙ্গাইল জেলা ক্রিকেট কোচ মোহাম্মদ আরাফাত রহমান এবং খেলোয়াড় মোহাম্মদ রিপন সরকারের উপর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে খেলোয়াড় সহ নানা শ্রেণীর পেশার লোক কিন্তু সেখানে দাঁড়িয়ে সেই প্রতিবাদ জানিয়েছে। ভিডিওটি না টেনে বিস্তারিত দেখতে থাকবে। ঘটনা ঘটে না, আজ কেন এই ঘটনা ঘটলো, কেন এই ঘটনা ঘটলো, এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং বিচার চাই। আমরা সবাই বিচার চাই। কেন হলো এটা? ঘটনাটা কি রাত্রে ঘটছে না দিনে? এটা আসরের সময় হয়েছে। আসরের সময় সবাই যখন বাসা থেকে বের হয়ে গেছে ঠিক ওই সময় হয়েছে এই ঘটনাটা। মানে পুরা বাংলাদেশটাকে পুরা ওয়ার্ল্ড চিনে ক্রিকেটের জন্য। সেই ক্রিকেটের যে মেন কোচ প্লেয়ার তৈরি করে, সেই কোচের বাসায় কেন হামলা বা একজন প্লেয়ার, সে তো রিপন তো আগামীতে ন্যাশনাল খেলবে না এরকম কোনো কথা না, খেলতে হতে পারে। তাদের দেশের একটা সম্পদ, এভাবে কেন তারা হুট করে যায় তাদের আক্রমণ করলো? ও তো নীরব করা, অন্য 14 দলের প্লেয়ার এবং ছোট, ও তো কারোর সাথে ঝামেলা করার মতো না। আর আরাফাত ছাড় তো ক্রিকেট নিয়েই থাকে, ওনার সাথে কারোর সাথে কোনো ঝামেলা থাকার কথাই না। তার বাসায় হঠাৎ করে যায় এইরকম হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সঠিক তদন্ত এবং বিচার চাচ্ছি। আসলে কে আক্রমণ করছে সেটা তো আসলে আমরা জানি না। আমাদের বাসায় আমাদের যে জেলা দলের খেলোয়াড় ছিল রিপন, অনুদর্শিত টাঙ্গাইল জেলা দলের খেলোয়াড়, তারা সে বাসায় ছিল। আমরা তখন মাঠে ছিলাম প্রশিক্ষণে। তো আমরা এই প্রশিক্ষণে থাকা অবস্থায় 4-5 জনের একটা সন্ত্রাসী দল আমার বাসায় উপস্থিত হয়েছে। সবাই মাস্ক পরিহিত ছিল, মুখ ঢাকা ছিল, কাউকে সে চিনতে পারেনি। কিন্তু যে সে ঢুকেই প্রথমে আমার কথা বলছে যে আরাফাত কোথায়। আমরা এইটা শোনার পরে আমরা বুঝতে পারি। মারুফ, আমি টাঙ্গাইল জেলা দলের প্লেয়ার এবং ঢাকা প্রথম ফার্স্ট ক্লাস এবং প্রিমিয়ার ডিভিশনে খেলে থাকি। তো আমি যখন জানতে পারলাম যে আরাফাত ভাইয়ের বাসায় এরকম আক্রমণ হয়েছে, তারপরে আমি চলে এসেছি। আসলে ক্রীড়া জগতে বা ক্রীড়াঙ্গনের সাথে যারা জড়িত তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটুক আমরা চাই না। আমরা এসেছি ইউনিভার্সিটি এবং টাঙ্গাইলের যারা স্কুল কলেজের যেগুলো স্টুডেন্ট আছে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু বলার জন্য আসছি। তো এই ঘটনা আমি গতকালকে যেটা শুনছিলাম যে এর আগে আসলে অনেক কিছু হইতে পারে, রাজনৈতিকভাবে কোনো পরিকল্পনা হইতে পারে বা যাই হোক না কেন, এটা আমরা আসলে জানতে চাই না। কিন্তু